নমস্কার, আমি বৈশাখী। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। নিজেও ভালো থাকুন, আশেপাশের সকলকে ভালো রাখুন। দিনটা ছিল অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া আমার গুরুদেব বা আমাদের গুরুদেবের একটা বিশেষ দিন। তাই চলে গেছিলাম গুরুদেবের আ মন্দিরে। তো দেখতে পাচ্ছ এই যে এখানে গুরুদেবকে যে কীর্তন করে পুজো করা হচ্ছে, তার পেছনে একটা বউয়ের মতো সাজিয়েছে, ওটা কি বলো তো? ওটা তুলসী গাছ, হ্যাঁ। আমাদের গুরুদেবের সঙ্গেই তুলসী গাছকে একদম পুরো সুন্দর শাড়ি পরিয়ে বউয়ের মতো সাজায়। তো পয়লা বৈশাখে আমি ছিলাম না কলকাতাতে। অক্ষয় তৃতীয়ায় আমি কলকাতায় যাই। তো বলা হয় ওই দিনে একটু গোল্ড কেনা ভালো। বাট এখন গোল্ডের যা দাম, গোল্ডে হাত না দিতে পারাটাই মানে স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, এই পলা আংটিটা অনেক দিন ধরে আমার কেনার ইচ্ছা ছিল। তাই আমি আমার নিজের উপার্জনের টাকায় এই একটা কম দামি ছোট্ট একটা পলা আংটি কিনে কিন্তু আমি খুব খুশি হয়েছি সেই দিন, অক্ষয় তৃতীয়ার দিন। কারণ একটা এরকম কথা শুনেছি যে হাত কেটে ফেলবো, তাও পলা আংটি পরবো না বা পলা আংটি গিফট নেব না। এটা কিন্তু ইউটিউব বা ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটা কথা। কিন্তু এটাই বলবো, ম্যাডাম, আজকালকার দিনে যা সোনার দাম বেড়েছে, একটা মধ্যবিত্ত পরিবারের কোনো মেয়ের বা কোনো আত্মীয়স্বজনের যখন বিয়ে হবে, আপনি গিফট হিসেবে কিন্তু এটা খুব সহজেই দিতে পারেন। কারণ খুব অল্প পয়সায় পলা আংটি চলে আসবে, তাই জন্য। তাই কখনো এরকম বলে কাউকে ছোট করবেন না যে আমি পলা আংটি পরবো না, হাত কেটে ফেলবো তাও পরবো না, বা এরকম গিফট নেব না। আর আমাকেই দেখুন, আমি গিফট পাওয়া তো দূরের কথা, আমি এরকম অনেক নিজের লোক আছে, নিজের কাছের লোক যারা কিনা একটা বিছানার চাদর দিয়ে সপরিবারে ১০ জন নিয়ে ৫ জন নিয়ে আমার বিয়েতে খেয়ে গেছে গান্ডে পিণ্ডে। হ্যাঁ, আমি এরমই ভাষা ইউজ করব। কিন্তু দিয়ে গেছে একটা বিছানার চাদর বা দিয়ে গেছে একটা কম দামি শাড়ি, যেই শাড়ি কিনা আমার পছন্দই হবে না, ঠিক এরকম শাড়ি। তো তাইলে বুঝুন, মধ্যবিত্ত পরিবারে একটা পলা আংটিও জোটাতে পারছে না এরকম আত্মীয় স্বজন পরিজন আমার ছিল, যাদেরকে আমি এখন কিচ্ছু মনে করি না। সেটা আমি নিজের টাকায় কিনে শখ পূরণ করে আমি আজকে খুব খুশি। তাই জন্য বলি, লেডিস, ইউ হ্যাভ টু গ্রো আপ। আর নিজের ইনকাম করে নিজের শখ পূরণ করো। কারোর থেকে আশা করে কোনো লাভ নেই। তোমার বাবা মা তোমার সারা জীবনের অর্থ ব্যয় করে তোমার বিয়েতে তোমার বিয়ে দেবে, কিন্তু তোমার আত্মীয়রা শুধু খেয়ে চলে যাবে।